السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد সকলে একটু জবান খুলে মহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. أيضا قال وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من جار قبره وجبت له شفاعتي. إن تعالى مخبر وآمر في حبيب شانه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বাবা দুরূদ মুখে নিয়া সামনের ফাঁকা জায়গা একটু পুরো করে বসুন, সামনের দিকে একটু আগে আগে বসুন। ওয়ালা আলি মাশাআল্লাহ, আরেকটু সামনে আগে আগে আসুন। যারা ডাইন সাইডে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলের উদ্দেশ্য করে বলছে আদবের সাথে ভিতরে বসে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমাও রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা। যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা মারহাবা মারহাবা। বাবা আরেকটু আগে আসুন, এই যে আসুন না সামনে।
مولانا وعلى آله পানি পানি সুর শোনাবি রোজ হাসর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন আশিকরে আল্লাহ। মারহাবা মারহাবা, জোরে জোরে তরিকতের পাগলরা জোরে। وعلى آله একটা জবানও বন্ধ রাখা যাবে না, কয়েক মর্তবা জিকির করব, কলবে ধাক্কা মেরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা, লা ইলাহা। মারহাবা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা কুলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত হজে জালা, লোক সমাজে কইতে নাই আমার অন্তর হয় কালা। মারহাবা আল্লাহ আল্লাহ। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওরে দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালা, আমরার দয়া লে রে পাইলে গো গলায় দিতাম মালা, আমরার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালা, আমরার দ্বারা সাইরে পাইলে গো গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ আল্লাহ
জালায় জালায় জইলা গো পইরা অন্তর করলাম কালা রে, অন্তর করলাম কালা। এই হেলাহালি ভালো গো বাইসা হইলাম বিষম জালা। আমরা সবাই ভালো গো বাইসা হইলাম বিষম জালা। আমরার দ্বারা সাইরে পাইলে গলায় দিতাম মালা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। যেই দিগেতে তাকাই গৌয়াকি সেই দিকে দয়াল রে দেখি। মারহাবা, আল্লাহ আল্লাহ। দিদার দিয়া মিঠাও জালা, দিদার দিয়ে মিঠাও জালা। চাইয়া দেখে না এক নজর অপরাধী হইলাম আমরা তোর। মারহাবা, আল্লাহ। और देखले तारे भालो लागे नइले बारे जाला। আমরা দয়া লে রে পাইলে গলায় দিতাম মালা। আমার মুর্শিদের পাইলে গলায় দিতাম মালা। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী দারাশাহী তুলপাই হযরত দারাশাহ রহমাতুল্লাহর মাদার শরীফ সংলগ্ন ঈদগাহ ময়দানে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহায়ে ইয়াজদাহুম শরীফ ও জুবদাতুল আরিফিন কুতুবে জামান হযরত দারাশাহ রহমাতুল্লাহর প্রকাশ থাকে যে আজকের বাৎসরিক উরুস শরীফের সম্মানিত সভাপতি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা গোলাম গাউস আল কাদেরী আল আশরাফি বদনিশিন পীর সাহেব এনায়েতপুর দরবার শরীফ কসুয়া চাঁদপুর। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলে আমিন। আজকের মাহফিলের এর সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে শুধু দেশ ও দেশের বাহিরে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে এ যাবৎ লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক ওলি প্রেমিক এদের হৃদয় যিনি করে থাকেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করেছেন পীরজাদা হযরত মাওলানা গোলাম নওয়াজ আল কাদেরী, আরবি প্রভাষক, মেঘদাইর তাহিরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। তাছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ কালিয়াপুরি। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি গাজী ওসমান ফারুকী। তাছাড়া অনেক হযরত মাওলানা সুলাইমান আল কাফি, হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি, অনেক দাওয়াতি মেহমান ওলামে আহলে সুন্নাহ সামনে উপবিষ্ট আছেন এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, তাছাড়া ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিসীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই দরবারের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমি আপনি খুশি না বেজা? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রির স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে আমরা একটু আওয়াজ দিয়ে বলতে পারি কিনা আলহামদুলিল্লাহ? পারি
তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সুলতানুল মদিনা সাইয়্যিদনা হাবিবানা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি, পড়ুন সাল্লাল্লাহু। আমার বাবারা, বন্ধুরা, এই জায়গা ছেড়ে যারা বাহিরে আনাগোনা করছে, ওই জায়গায় থেকে বিশেষ করে বাবারা, বন্ধুরা, অহেতুক কথাবার্তাই বেশি চলে। দোকানপাটের মধ্যে ভালো কথা যা হয় তার চেয়ে বেশি একজন আরেকজনের সমালোচনা, পরনিন্দা, ছগলখুরি ছাড়া কিছুই পাওয়া যায় না। আর এই মজলিসের মধ্যে যতক্ষণ থাকবো, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির চেয়ে ভারী রহমত আমাদের উপর অবতীর্ণ করবেন কে? একটু জবানটা ছাড়তে হবে, এই জবানের মালিক কে? আর একটু জোরে। এই জায়গার মধ্যে থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত মিলে, শুধু তাই না, গুনাহগুলো সাফ হয়, মাফ হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দ্বারা আমলনামা এখানে থাকলে ভারী করে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা সাধারণ কোন মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দামি মজলিস। সকলে বলেন মারহাবা। বাবারা, গভীর মনোযোগ। বর্তমান অত্যাধুনিক যুগ, বিজ্ঞানের আমার বাবারা, বন্ধুরা, রকেট আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করেছে, আমার ভাইরা কম্পিউটার আবিষ্কার করেছে। বর্তমান মোবাইলের যুগ, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট। আমার বাবারা, বন্ধুরা, আছে না নাই? এই মোবাইলের ফাংশনে অডিও আছে, ভিডিও ফাংশন আছে। অডিও করলে কথাগুলো ধারণ হবে, ভিডিও করলে আমাদেরকে বক্তা শ্রোতা সবাইকে ধারণ কইরা ফুটেজ কইরা রাখা সম্ভব। যদি দুনিয়ার আল্লাহর দেওয়া ক্ষুদ্র জ্ঞান দিয়া বিজ্ঞান এত সহজ করতে পারে, আজকের বাবারা, বন্ধুরা, এই দরবারের মাহফিলের মধ্যে যারা হাজিরা দিয়েছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা আমাদেরকে ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দলিল দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই ঘোষণাকার বান্দা, তুমি যা বলো সব আমি আল্লাহ রেকর্ড করে রাখি। কোথায় কোন জায়গায় আমার আল্লাহর নামের তাসবিহ আদায় করেছেন, আমার বাবারা, বন্ধুরা, সব কিছু কিন্তু ভিডিও ফুটেজ করে আমার আল্লাহ রাখতেছে। আজকের মাহফিলে যারা জবানদারে নাড়াচাড়া আমার আল্লাহর স্মরণে যারা রাখছেন, আমার ভাইরা, ফেরেশতা দুই কাঁধের মধ্যে দুইজন সিআইডি আছে। ডান কাদের ফেরেশতা নেক আমল করছেন, সঙ্গে সঙ্গে ডায়েরিভুক্ত করতেছে। বদ আমল যদি করা হয়, বাম কাদের ফেরেশতা সেইটা ডায়েরিভুক্ত করে রাখবে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজের মধ্যে দুইজন আমার বাবারা, বন্ধুরা, সিআইডি দারোগা আছে না নাই? একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা, আমার দিকে তাকান, ডাইনে বামে তাকান না। শয়তান কি আমাদের বাবারা, বন্ধুরা, বন্ধু না দুশমন? আরেকটু জোরে কোন, বন্ধু না দুশমন? শয়তান চাইবে না এই জায়গা থেকে আখিরাতের কিছু সদয়, আখিরাতের কিছু ফুজি কামাই করে বাড়িতে নেই। বাবা আদম, মা হাওয়া, দুইজনরে জান্নাতের ভিতরে শয়তান থাকতে দেয় না। আমাকে আপনাকে মাহফিলের মধ্যে থাকতে শয়তান দেবে, এটা তার মাথায় বাড়ি ভরতেছে। কথা জোরে কোন, ঠিক না ভাই ঠিক? আমার বাবারা, বন্ধুরা, এই জন্য যতক্ষণ থাকবো, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা আমার আল্লাহর নামের তাকবীর দিচ্ছেন, এই জায়গা শুধু সীমাবদ্ধ নয়, মাইক বহু দূরে আওয়াজ যাচ্ছে। যত দূরে আপনার আমার আল্লাহর নামের তাকবীরের ধ্বনির আওয়াজ যাচ্ছে, শুধু মানব আর জিন দুই জাতি নয়, গাছের লতায় পাতায় কত কীট পতঙ্গ আমার বাইরা বিচরণ করে। এই জমিনের মধ্যে আল্লাহর কত মখলুকাত,
যেটা আমি আপনি চর্ম চোখ দিয়া দেখি না। নদীর মধ্যে, সাগরের মধ্যে কত প্রাণী যেটা আমার আপনার চোখে দেখা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? যারা রবের পক্ষে তাকবীরের ধ্বনি এই মুহূর্তে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে তারা নাজাতের দলিল হইয়া দাঁড়াইবে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। বিশেষ করে আমার যে আলোচ্য বিষয়, আল্লাহ পাক আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করেছেন। শুধু তাই না, আখিরি নবীর উম্মতি মুহাম্মাদি হিসাবে আমাকে আপনাকে যিনি কবুল করছেন, আপনি খুশি না বেজার? আরেকটু জোরে কোন এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা যে শ্রেষ্ঠ, দলিল দিছেন কে? আরেকটু জোরে বলেন, দলিল দিছেন কে? এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা দরখাস্ত করেছে, কিন্তু বিনা দরখাস্তে এই নবীর উম্মতের কাতারে আমার আপনারা স্বীকৃতি প্রদান করছেন। এই জন্য আমি একটু আপনাদের সামনে, বাবারা, বন্ধুরা, একটু নাতে রাসূল গামু পারেন আর না পারেন একটু হু হু করবেন। কারণ জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। যে জায়গায় নবীর শান গাওয়া হয়, এটার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, আমার ভাইরা সওয়াবের দ্বারা বর্ধিত হয়। আর বিশেষ করে আউলিয়া কেরামের শান যেই মজলিসে আদায় করা হয়, এগুলা গুনাহ মাফের কাফারা আদায় হবে। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, যেটার মুখ লড়েন এটা এই রোগের রোগী। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন, আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি। ত্রিভুব হয় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি। ঠিক না ঠিক? নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি। আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। আমরা কি এই নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো ধরে বলেন, নবীর কদমে থাকলে খুশি হন কে? নবীরে বেজার কইরা নামাজ রোজা কইরা আমি আপনি, বাবারা, বন্ধুরা, কোনোদিনও আল্লাহর সান্নিধ্য, জান্নাতের আশা করতে পারি না। নামাজ পড়তে গেলে নবীর দরকার। পক্ষে যদি জীবন দেওয়া লাগে, আমি আপনি জীবন দিতে চাই কি চাই না? আরো ধরে বলেন, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। চিৎকার মেরে কোন মারহাবা। বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে বাবারা, বন্ধুরা, এমন সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। সমস্ত আমার উম্মতি মুহাম্মাদি নিঃসন্দেহে জান্নাতি। কিন্তু বাবারা, বন্ধুরা, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন, আবার তারা ব্যতীত যারা আমার ইত্তেবা করবে না, আমাকে আইডল মানবে না, আমাকে যারা দুনিয়ার জমিনে আদর্শ যার ভিতরে থাকবে না, ওই ব্যক্তি কোনোদিনও আল্লাহর জান্নাতের আশা করতে পারে? আরো ধরে কোনোদিনও নবী ছাড়া জান্নাতের আশা করা যায়? বলতেছিলাম বাবা না, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর
৬৩ বছরের জিন্দেগির মধ্যে কেমন আইডল ছিল, কেমন আমার নবী আমার আপনার জন্য আইকন। এখনকার যুবকরা অনুসরণ করে বিভিন্ন গায়ক, বিভিন্ন নায়ক, বিভিন্ন খেলোয়াড়দেরকে অনুসরণ করে। কিন্তু বাবারা বন্ধুরা, আমরা যদি অনুসরণ কাউকে করি, একমাত্র বাবারা বন্ধুরা আদর্শ যদি নিজের বাস্তব জীবনে ধারণ করতে হয়, আমার নবীর আদর্শই আমি আপনি ধারণ করব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বর্তমান যুব সমাজের আমার ভাইরা, এরা কিন্তু দেখা যায় মেসি কেমনে চুলের কাটিং কাটে, নেইমার কেমনে চুলের কাটিং কাটে, এগুলো খেয়াল করে। অনেকে দেখছি ভারতের বলিউড হলিউডের নায়করা এরা কেমন ড্রেস আপ ব্যবহার করে, এগুলার বর্তমান যুব সমাজরা অনুসরণ করে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিছুদিন আগে একটারে দেখি সিরা ফ্যান ফিনছে, হাডু দিয়া সিরা, ফাঁসা দিয়া সিরা। আমার ভাইরা, দুই দিক দিয়ে আমার বাবারা বন্ধুরা বিশেষ করে কানকা বাসায় হাঁটতে আছে। ডাক দিলাম, বাবা যুবক দাঁড়াও, এমন কা তোর হালত কিরে, তোর কা হাডুর দিক দিয়া সিরা, ফাঁসার দিক দিয়া তোর কেন ফ্যান সিরা? হুজুর এটা হইলো ফ্যাশন। আমনে বর্তমান অত্যাধুনিক যুগের ফ্যাশন সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই? আমি কইটা কি কিনছত না ভাই আনছত? হুজুর এখন আপনি বুঝলেন না, এটা কি পাওয়া যায়? এটা 1 নাম্বার ব্র্যান্ডের মাল। 2500 টাকা দিয়া ফ্যানটা কিনছি, আপনি এখন আমি বলে রাস্তা ভাইয়া কিনছি। আমি গারে সেরা এইটাকে তুই সিরা ফ্যান, হুজুর এটা বুঝবেন না, আমার নবী তো সিরা জিনিসে বেশি পছন্দ করছে। নাউজুবিল্লাহ কইতেন না? কোহনটা কোহনো লাগাইছে। এই ধরনের বর্তমান কিছু যুবক আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? আমাদের দেশের মায়ের জাতি, তারা ভারতের নায়িকারা যেই ধরনের ড্রেস আপ ব্যবহার করে, শর্ট করতে 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 এখন ফেট খালি, ফিট খালি, মাথা খালি, খলি খালি হইতে হইতে কলজা গুদ্দা সব খালি করে ফেলতেছে। হেরা যা করে হুবাহু এগুলো অনুসরণ অনুকরণ বাড়িতে মা মহিলারা, এমন ভারতীয় নায়িকা গায়িকা তাদেরকে অনুসরণ করে কি করে না? বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আলোচনার সভার আয়োজন করেছে। সুবহানাল্লাহ। আলোচনা চলাকালীন অবস্থায় মজলিসের মধ্যে কিছু কালো সাহাবায়ে কেরাম নবীজি মাঝে মধ্যে মানতে করত, কৌতুক করত। সুবহানাল্লাহ। আমার নবীজি কয়, যারা কালো মানুষ আছেন আপনারা তো আল্লাহ জান্নাত পাইতেন না। কালো মানুষগুলো মুখটা মলিন করে ফেলছে, কারণ নবীজির জবান পাক। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যারা বৃদ্ধ আপনারাও কিন্তু আল্লাহর জান্নাতে যাইতেন না। বৃদ্ধ মানুষগুলো মুখ মলিন করে ফেলছে, কালো মানুষগুলো মুখ মলিন করছে। আমার নবী একটু পরে কয়, আপনাকে মুখ দিয়ে একটু মলিন মলিন কষ্টের ছাপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে যা বলেন এটা আমার আল্লাহর পাক জবান। আরেকটা জোরে কোন না? আল্লাহর কালামে যা আপনার ভিতরে তা, কাজে আমরা অস্বীকার করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমরা কালো হওয়ার কারণে জান্নাতে যাব না। আমার নবী কয়, যারা জান্নাতি হবা এমন চেহারা তোমাদের কালো থাকবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিয়া আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে। শুধু তাই না, যারা বৃদ্ধ বার্ধক্যে যাবে আস্তে আস্তে, গালের চামড়া ভিতরে ঢুকে গেছে আস্তে আস্তে, স্কিন গুলো আমার বাইরা, চামড়া গুলো ঢিলা হয়ে গেছে, মাথার কালো চুল গুলো এখন সাদা হয়ে আমাদের যাচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবীজি কয়, এমন শুরুতে আপনারে আমার আল্লাহ জান্নাতে পৌঁছাবে না। আমার আল্লাহ 32 থেকে 33 বছরে একবারে ইয়াং যুবক অবস্থায় আপনারে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। কাজে কোন বুড়া মানুষ জান্নাতে যাইতে না। নবীর কথা সত্য না মিথ্যা? একটু জোরে কর না মারহাবা। বাবারা গভীর মনোযোগ। এমনি আমার নবীর সামনে একজন কালো সাহাবী, যার নাম সাদ, এমন কালোর কালো রেল লাইনের মতন গালগুলো ফাড়া, মুখের মধ্যে কোনো রূপ নাই, লাবণ্যতা নাই। আমার বাবারা, নাকের সেন্টার ঠিক নাই, মুখের সেন্টার ঠিক নাই, একবারে নিগ্র কালোর কালো। আমার নবী কয়, কিরে সাদ, সালামি, বিষয়টা বুঝলাম না, তোমার কেন মুখে কষ্টের ছাপ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আমার
বিয়ার বয়স হইছে, কিন্তু আমার কে মাইয়া বিবাহ দিবে? আমার নবী কয়, এটাকে একটা কথা কইলি, তোরে কে মেয়ে বিবাহ দিবে? তোর কাছে কার মাইয়া দিবে? আমি নবী কয়, বিশ্বের সুন্দরী একমাত্র নারী তোর ঘরে বউ হয়ে আসতেছে। আরেকটু জোরে কোন না। আমার নবীর কথা কবুল হয় কি হয় না? আমার নবী কয়, তুই কস তুই মাইয়া পাস না, কারণ তোর চেহারা সুন্দর না, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই। আমি নবীজি একটা চিঠি লিখলাম, এই চিঠিখানা হুরে মাদিনার বাবার নিকট পৌঁছায়া দাও। জোরে জোরে কন্যা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে। বাবা পিছনে জায়গা হচ্ছেন, একটু যদি সামনের দিকে আগে আসতেন আমার সাথে একটু সান্ডা গান। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা। এই মদিনা যেতে মনটা চায় কি চায় না? আমার মদিনা যেতে মনটা চায় কি চায় না? যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী, মারহাবা, দয়ার রওজা দেখিতে। হায় হায় যাব মোরা নবীর বাড়ি, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। আয় গায়ে শান্তি হয় অন্তর। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। আয় গায়ে শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। জোরে, দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত। ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। চিৎকার মেরে কোন মারহাবা। ওয়াজ কি চলবে? আপনারা কি বল, ওয়াজ কি চলবে? মারহাবা। আপনাদের এখন সরগরম দেখা স্বতঃস্ফূর্ত ভাবে আজকের মাঠ এই মুহূর্তে কানায় কানা ফিলাপ দেখা মন বলতেছে আল্লাহর ওলির নাগায় ইনশাআল্লাহ আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুলিয়াত কোন আমিন। আরো জোরে কোন আমিন। দাঁড়াই দিকটা দাঁড়ায় রয়েছেন বাবা, যদি দয়া করে আদবের সাথে বসেন, আদবে আউলিয়া হয়। কথা বলেন ঠিক না বেটি? আপনার বাবার বয়সের দাদার বয়সের মুরব্বীরা বই রয়েছেন, এখন গাড়ির উপরে দাঁড়ায় থাকলে এটা দেখতে খারাপ দেওয়া যায় না? কি বলেন? কথা ঠিক না বেটি? আদবের সাথে বাবা বসেন, আমার দিকে তাকান। আমার নবী বলছেন, এরে সাদ, তুই কস তোরে মায়া কেউ দেয় না। আর আমি নবী সিটির মধ্যে উল্লেখ করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হুরে মাদিনা, তোর ঘরের বউ হইয়া অচিরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সাত সালামি কয়, কোথায় রাজরানী আর কোথায় খেতায় মতুনি? আমারে যে একবার দেহে আবার চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয়বার জমিনের দিকে নজর আর উপরের দিকে তাকায় না, কারণ চেহারার মধ্যে কোনো রূপ নাই, লাবণ্যতা নাই, গিরিশ নাই। বর্তমান সময়ের যদি মেয়ের একটু যদি সুন্দরী হইতে পারে, হায়রে, তার বান্ধবীর কাছে যদি যায়, আমার বাবারা বন্ধুরা লগের বান্ধবীরা কয়, তোর মতন মাইয়া এই দেশের মধ্যে আল্লাহ কি আরে পাঠাইছে। আর এরে এমন নিজের বড় করে মাঝে মধ্যে বলে কি জানেননি, তুই কার কাছে বিয়া ববি? বিয়া বলে এমন লোকের কাছে বমু যেই লোকটা শাহরুখ খানের মতন চেহারা হইতে হবে, কোটি কোটি টিয়ার মালিক হইতে হবে, ঢাকা গুলশান বনানীতে বাড়ি থাকতে হবে, এমনকি দেশ ও বাহিরে ব্যবসার বড় এমন কোটি কোটি টাকার শিল্পপতির ছেলে হইতে হবে। কিন্তু তার ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, দিন আসেনি, শরীয়ত আসেনি। এগুলা বর্তমান সময় তোয়াক্কা অনেক মেয়েরা করে না। কথা কোন ঠিক না? ঠিক। 2 দিন পরে দুনিয়া দেখা বিয়া বইছে, এখন ঘরের মধ্যে কি অশান্তির আগুনে জ্বলে। এজন্য গরিবের ছেলেও যদি হয়, দিন যদি থাকে, নবীর আদর্শ যদি থাকে, আপনি দুনিয়া থাকতে মা ঘরের ভিতরে জান্নাত কামাই করে গেলেন। কথা বলেন, কথা বলেন ঠিক না? ঠিক। কিছু কিছু লোক আছে ছেলেটারে বিয়া করাইতে গেলে খালি টিয়ার দিকে চায়।
আমনে ঘরের মধ্যে পুত্রবধূ ঘরে ঢুকান নাই, যেই পুত্রবধূর ভিতরে দিন নাই, শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, আমনে ঘরের মধ্যে খাল কাইটা এমন কুমির ঢুকাইছেন, 2 দিন পরে শ্বশুর শাশুড়ির ঘরের মধ্যে পুত্রবধূ বোঝা মনে করে। কারণ আপনি আপনার ছেলের বিয়া করাইবার আগে দিন, ইসলাম, শরীয়ত, এই মেয়েটার ভিতরে কতটুকু দিনদারি আছে এগুলো তাকান নাই, শুধু বেআইন টিয়া পয়সা কেমন আছে এগুলা দেখা চোর ডাকাতের লোক আত্মীয়তা করছেন। আমার বাবারা, বন্ধুরা, যার কারণে পুত্রবধূর কাছে ঘরে বোঝা হইয়া 2 দিন পরে দাঁড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বরং গভীর মনোযোগ। আমার নবীজি বলল, রে সাদ, দেরি করিস না, দেরি করিস না, এক্ষুনি যাও। সাদ সালামি কো, হুজুর গো, আল্লাহ নবী গো, কোথায় আমি সাদ আর কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মাদিনা? আসমান জমিনের মতো, এটার মধ্যে পার্থক্য। আমার কি দেখে পছন্দ করবে? দ্বিতীয় কোনো কথা কইও না, যাও। নবীর হাতের সিটি মোবারক পাইয়া একবার বুকে লাগায় আর একবার মুখের মধ্যে চুম্বন করে, এটার প্রতি সম্মান করে যেতে যেতে মদিনায় হুরে মাদিনার বাবার ঘরের দরজায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। হুরে মাদিনার বাবা ভিতরে থেকে জবাব দিয়া কয়, তোমার নাম কি, কোত্থেকে এসছো? আমি এসেছি মদিনা থেকে, দয়ার নবীর একমাত্র দরবার থেকে। নবীর নাম শুই না দরওয়াজা খুলে দিলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন, বলল, আমি হইলাম সাদ সালামি, কালো মানুষ। সুবহানাল্লাহ। সাদ সালামির দেখা ওরে মাদিনার বাবা কয়, ব্যাপার কি? হাতের মধ্যে সিটি, পত্রখানা একটু পড়েন। পাত্রী হইল ওনার মেয়ে, পাত্র হলো সাদ। প্রস্তাব দিছে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী যখন লিখছি তোমার মেয়েটা এই পাত্রর কাছে, আমি নবী প্রস্তাব দিলাম, মেয়ের মতামত নিও, আমাকে তুমি শীঘ্রই জানাও। মেয়ের বাবা কিং কর্তৃক বিমূঢ় হয়ে গেল। মেয়েটা দেখে বাবার মুখটা, দরজাটা খোলার সময় সাদ সালামির দেইকা হাসুজ্জ্বল ছিল। যখন পাত্র আমার বাইরে এই ছেলে বইলা নবী লিখছে, এখন মুখটা মলিন হয়ে গেছে। ওনার বিবির ডাক দিলে, বিবি, আল্লাহু আকবার কর। আমার দয়ার নবী, মায়ের নবী পাত্র হিসাবের ব্যাপারে আমার মেয়েটারে চায়। আমার ভাইরা, হুরে মাদিনার মা কয়, আমার মেয়ের সাথে কি ওনার লগে এটা মেসিং হবে, সামঞ্জস্য হয়? এটা কোনোদিনও তো মেসুট হয় না। কয়, মেয়ের মতামত নেও। কয়, যাও সাদ, আমি আমার মেয়ের মতামত নিয়ে নবীর দরবারে আসি। মাগো, এমন এমন বিষয়। মেয়েটা দেরি করে নাই, বাবা কাজটা করলেন কি, এই দুনিয়ার শিল্পপতির ছেলের কাছে আমার বিবাহ দিতে পারবেন? বড় বড় টাকাওয়ালা, ধনবান, বিত্তবান, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্বদের কাছে আমার বিবাহ দিতে পারবেন, কিন্তু ওই জায়গা আমার নবীর কলম নাই, নবীর লিখা নাই। আমার দয়ার নবী যেই ছেলের ব্যাপারে পছন্দ করেছে, এইটা দুনিয়ায় থাকতে আমি জান্নাত কামাই করে নিলাম। চিৎকার মেরে বলেন মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, মারহাবা, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন? অজকুরুনি পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না ঠিক? ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয়, আশিকদেরকে রাখছো কেন? সালমান পারসি পাগল হইয়া পাইল নবীরে, সালমান আনো আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন?
একটু আওয়াজ দেয়া বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আমার ভাইরা ডান হাতটা একটু সোজা করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। কি বাবা খারাপ লাগতেছে? ওয়াজ কি চলবে? মেয়েটা কেমন মেয়ে? মেয়েটা কয় বাবা এরে তাড়াতাড়ি করে ধরেন, গিয়া তাড়াতাড়ি করে আমার ব্যাপারে জানায়া দেন, আমি হুরে মাদিনা এর স্বামী হিসাবে নবীর প্রস্তাবে সমর্থন করলাম। কারণ কোন সময় ওহী আইসা পড়ে আমনের বিরুদ্ধে বলা যায় না। আমার নবী যদি কারো বিরুদ্ধে যায়, আমার আল্লাহ বাবারা বন্ধুরা তার বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। দেরি করেন না, তাড়াতাড়ি করে বলেন আমি আমার নবীর প্রস্তাবে রাজি। দৌড়ে ধরছে সাত ভাই রে, ওনার মেয়ে মনে আমার দেখছে, বেড়ার ফাঁক ফকুর দিয়া বোন একবার দেখা মুখটা মনে হয় হাই রে এমন কালা করছে, আমি তো কালার কালো, এর মেয়েটার মনে মুখটা মলিন, এই জন্য বাহারে বুঝাইয়া দিছে যে আমারে পছন্দ করে না। একটু দাঁড়াইছে, দাঁড়ায় কয় সাত আলহামদুলিল্লাহ আমার মেয়ে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করছে। নবীর দরবারে দুইজনের রওনা দিয়েছে, সাত সালামি আর হুরে মদিনার বাবা। আমার নবীর দরবারে যখন সাত সালামি, এখন মুখটা হাস্যোজ্জ্বল, আনন্দের চাঁদ। আমার নবী কিরে সাত এত হাস্যোজ্জ্বল দেখা যায়, ব্যাপার কি? কি হইছে? ইয়া রাসূলুল্লাহ আপনি যা কইছেন আল্লাহ তা কবুল করছে। আমার হুরে মদিনা তো আমারে পছন্দ করছে। আমার নবী কয় আরে পছন্দ আমি নবীর কারণে কন্যা সুবহানাল্লাহ। এখন যে বিয়া যে করবা টেয়া পয়সা কিছু আছে? সাত সালামি পকেটে হাত দিয়ে কয় এন্টি পকেট, একটা টাকাও না আমার পকেটে। তো বিয়া করতে হইলে তো টেয়া লাগবো, টেয়া ছাড়া বিয়া আছে? রাস্তার ভাগ হলো বিয়া কইলে বুঝে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই তুই কি খাবি? কলা খাবি? ফারুটি খাবি? না। তো কি খাবি? চা খাবি? কয় না। যদি কয় বিয়া করবি না, বিয়া কইলে হাসি দেয়। বিয়াটা সবাই বুঝে, কিন্তু বিয়া এটা মুখে বলা যায়, এর পিছনে ব্যয় আছে না নাই, খরচ আছে না নাই। এখন তো আমার নবী কয় কিরে সাত বিয়া যে করার লেগে রাজি হইছ, তোর পকেটে নাই এক টাকাও, তো কেমনে? আল্লাহ নবী গো, আল্লাহ এবং আল্লাহর নবী এই ব্যাপারে ভালো জানে, আমার কোন চিন্তার কারণ। আমার নবী কয় ঠিক আছে, তিনটা লোকের নাম আমি মেনশন করলাম। সুবহানাল্লাহ। আমার দিকে চান কয়টা? কয়টা লোক? এই আপনারা এদিকে ঘুমিয়ে রয়েছেন নাকি? আমরা কি মাহফিলে না গোরস্থানে? কয়টা লোকের কথা নবী কইছে? তিনজন লোক। আমার নবীজি বললেন নাম্বার 1 আমার উসমান জিন নুরাইন, আমার দুইটা নূরের যিনি অধিকারী। সুবহানাল্লাহ। আমার উসমান জিন নুরাইন, ওনার নিকট যাইবা। 2 নম্বরে আমার আলী মুর্তজা, 3 নম্বরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে 10ম নাম্বার যিনি স্থান আমার বাবারা অধিকার লাভ করলেন, এর মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। উসমান জিন নুরাইন ইনি আমার নবীর জন্য কেমন পাগল ছিল, যে ওসমান জিন নুরাইন এত লাজুক ছিল, শর্মিন্দা ছিল। গোরস্থানের পাশে দিয়ে যখন হযরত ওসমান জিন নুরাইন দাঁড়াইতো, কবরের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া বাড়াইয়া এমন কান্না কান্দতো, আশেপাশের লোকজনেরা আওয়াজ বুঝতো এটা নবীর জামাইতা ওসমান জিন নুরাইন ছাড়া কেউ হই না, যিনি জান্নাতের আমার বাবারা বন্ধুরা খুশখবরি নবীর মাধ্যমে পাইছে। তারপর কবর দেখলে এত ভয় করতে, এত কান্না কান্দতো, কানতে কানতে ওসমান জিন নুরাইনের 2 চোখের নিচের দিক দিয়া ক্ষত হয়ে গেছে। তারপরেও কান্না হযরত ওসমান জিন নুরাইন বন্ধ করে নাই। ওসমান জিন নুরাইন আমার ভাইরা উনি কেমন ব্যক্তি ছিল? আল্লাহর কালাম তেলাওয়াতরত অবস্থায় কাফেরের বাচ্চারা ওনাকে বর্ষা দিয়া আঘাত করেছে। নামা আমার ভাইরা আল্লাহর কালামের হাকিম, আল্লাহ পাকের কালামে হাকিমের জিল নিয়ে এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া উনি কোরআনুল কারীম তেলাওয়াত করে পিছন দিক দিয়া বর্ষা দিয়ে আঘাত করেছে। এমন পিঠ বেদন ছেদ কইরা বুক দিয়া এমন কলিজা বের হয়ে গেছে, রক্তগুলো জমিনের মধ্যে পড়ে নাই, এই রক্তগুলো আল্লাহর কোরআনের পৃষ্ঠার মধ্যে পড়তেছে। তারপরে আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করে না, চিৎকার মেরে কন্যা মারহাবা। হযরত ওসমান জিন নুরাইন
ছিল। একদিনের ঘটনা আমার ভাইরা, আপনারা আমার দিকে তাকান। এই ওসমান জিন নুরাইনের কাছে, আমার নবীর কাছে একজন সাধারণ মিসকিন গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিগত কয়েকদিনের না খাওয়া অনাহারি অর্ধাহারে আছি, আমার ছেলে মেয়ে তারাও না খেয়ে আছে। জানেন আল্লাহ নবী গো, একমাত্র উম্মতের কষ্ট ক্ষুধার যন্ত্রণা আপনি নবী ছাড়া কেউই বুঝবেন না। আমার নবীজি বললেন, রে আল্লাহর গোলাম, যে সময় তুমি আমার কাছে হাত বাড়াইছো, আমি নবীর চুলায় বিগত আজ কয়েকদিন ধরে আগুন জ্বলে না। তবে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি, পথ দেখাইতে পারি। এই পথটা হলো, আমার জামাইটা ওসমান জিন নুরাইনের কাছে গেলে তোমার হাত খালি ফিরবে না। একটু জোরে বলা যাবে নি মারহাবা? রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের। বাবা, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? না দুনিয়া আছে না জীবন থাকতে পারবো? কার লাগিয়া এত মায়া এত চোখের, সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সঙ্গ হবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রে মন কার লাগিয়া এত মায়া। মারহাবা। এত আশার বাসা তোমার, নিমিষে হবে চুরমার, কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবে মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের। কি বাবা, এই দেশে কি থাকতে পারবো? থাকতে চাইলেও দেশের মানুষ আমাদেরকে একদিন রাখবে না। আইনা মাতা কোনো ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই মৃত্যুর হাত থেকে যদি আকাশ পথেও লুকায়, মাটির তলদেশে গিয়েও যদি আত্মগোপন হয়, বাক্স জাত করে যদি আটকায়া রাখে, সিন্ধুক জাত করে যদি আটকায়া রাখে, বলেন তো ওই জায়গার মধ্যে মালাকুল মউত রূহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? সূরাতুল লুকমানে আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন, জগৎবাসীরা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যার যেখানে মৃত্যু নির্ধারিত যে টাইম, ওই টাইমের ভিতরে ওই জায়গার মধ্যে আমাদের যাইতে হবে কি হবে না? এই দুনিয়ায় থাকার মতন ক্ষমতা আমাদের কারোই নাই। যদি থাকতে পারতেন আমার নবী থাকতে পারতো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুরে দুনিয়ার জমিন থেকে পর্দা করাইয়া পৃথিবীর মানুষকে বুঝাইলেন, এই পৃথিবীতে কেহই আমি আপনি চিরস্থায়ী চিরকালের জন্য আসি নাই। যেই কয়দিনের জন্য এসেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা গোলামি করব কার? আরেকটু জোরে বলেন, গোলামি করব কার? বাবারা, গভীর মনোযোগ। আমার দয়ার নবী মায়ার নবী মিসকিনরে বললেন, আমার কাছে তুমি হাত বাড়াইছো, এমন একটা সময় হাত বাড়াইছো যেই নবীর চুলায় বিগত কয়েকদিন ধরে আগুন জ্বলে না। আমার ওসমান জিন নুরাইনের নিকট তোমারে পাঠাই, যাও যাও, তোমার হাত আমার আল্লাহ খালি দিবে না।
ওসমান জিন্নুরাইন এত লাজুক ছিল, এত শর্মিন্দা ছিল, জিবরাইল আমিন নবীর দরবারে আসলে মাঝে মধ্যে হযরত ওসমান জিন্নুরাইন নিয়ে গর্ব কইরা বলতো, আমার আল্লাহর কাছে এত লাজুক আপনার জামাইতা, আপনার সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন। এমন আসমানের ফেরেশতারা গর্ব করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিসকিনা দেরি করে না, নবীর নির্দেশ ক্রমে ওসমান জিন্নুরাইন উনি ওনার রাজপটকের কাছে, রাজ গেইটের কাছে মিসকিন গেয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ওসমান জিন্নুরাইন ঘরের সামনে উঠানের মধ্যে একটা বালিশ, ব্যবহারের বালিশ, যে বালিশটা ব্যবহার করতে 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 পরিত্যক্ত, ফুডা হয়ে গেছে, বালিশের ভিতর দিয়ে আমার বাইরা রুই তুলা এইভাবে জড়তেছে, আর উনি রুই তুলাগুলো ধইরা ধইরা বালিশের ভিতরে ঢুকাই আবার সেলাইয়ের কাজ করে। এই সময়ে মিসকিন গিয়া বললেন, ভাই ওসমান জিন্নুরাইন, আমার নবীর নির্দেশ ক্রমে তোমার কাছে এসেছি। এমনি উনি ওনার বিবিরে বলতেছে, বিবি গো, ঘরের মধ্যে কফি বাতি জ্বালায়া রাখছো, সলিতাটা কেন বাড়াইছো, আগুন কেন বেশি বাড়ছে? তোমার কারণে কিন্তু আগুন বাড়ার কারণে কেরোসিন বেশি যাচ্ছে, খরচ বাড়তেছে, খরচ তুমি কিন্তু কমাও, সাশ্রয় করো। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ কি অপচয়কারী হলো শয়তানের ভাই। ওসমান জিন্নুরাইন এত বড় ধনাঢ্য ব্যক্তি, বিবি কেন কফি বাতির সলিতা বাড়াইছে? আল্লাহু আকবার কোন। হযরত ওসমান জিন্নুরাইন বিবির শাসায়, বিবি গো, সলিতাটা কমাও, কেরোসিন কমবে, খরচটা সাশ্রয় হবে, খরচ বেশি করা যাবে না। মিসকিনে কয়, আমি আসছিলাম আমার ওজরের জন্য টাকা পয়সা চাওয়ার লাইগা। যেই লোকটা বিবি কেন একটু বাত্তিটা বেশি করে বাড়াইছে, তৈল খরচ বেশি হচ্ছে, বিবিরে শাসায়, আর নবী ওনার কাছে গেলে হাত খালি দিবে না, দেরি করে নাই, রিটার্ন ব্যাক করলো। আমার নবীর সামনে আবার দেখা, নবী কয়, কি দিছে আমার ওসমান? নবী গো, কার কাছে পাঠাইছেন? যেই লোকটা নিজের বিবিরে শাসায়, কেন কপি বাত্তি বেশি করে বাড়াইছে, তৈল খরচটা বাড়ছে, এটার জন্য শাসাইয়া আমি দেখলাম ডাক চিৎকার মারে, আর দেরি করে না, আমি রিটার্ন ব্যাক করে আসছি। আমার নবী ডেকে বললেন, এ মিসকিন, আল্লাহু আকবার কর, আমার ওসমানরে তুমি চিনো নাই, তুমি চিনো নাই, আবার যাও। দ্বিতীয়বার নবীর নির্দেশে গেলেন, এখন গিয়া দেখতে পায় ওই লোকটা, আমার বাবারা বন্ধুরা, ওনার ব্যবহারের একটা জুব্বা, ওসমান জিন্নুরাইন যিনি আমার বাবারা বন্ধুরা তৃতীয় সেই খলিফাতুল মুসলিমিন, উনি ওনার একটা ব্যবহারের জুব্বা মোবারক, আমার ভাইরা এটা ছিটতে ছিটতে কয়েকটা ফুট হয়ে গেছে। এইভাবে সুই সুতা নিয়া ভিতরে 6 সুতা ঢুকাইয়া ওনার সিরাপ পোশাকটারে আবার তালি দিয়া ব্যবহার করতে। এই লোকটা কয়, দরকার নাই, নবীকে উনি বলে দানবীর, কিন্তু নিজের পোশাকটা কয়েকটা সিরা পারা, এইটারে যিনি আবার ব্যবহারের জন্য সুই সুতার কাজ করে, এই জায়গায় ছাইয়া লাভ হবে না, রিটার্ন ব্যাক করলেন। আমার নবীজি ডাক দিয়া, আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয়, মিসকিন, আমার ওসমানকে কিছু দিছে? হুজুর আর কইেন না কিছু, একটু আগে বিবিরে শাসাইছে, কেন কবি বাত্তিটা বাড়াইছে, আর এখন গিয়া দেখি ওনার ব্যবহারের একটা জুব্বা ছিটতে ছিটতে কয়েকটা জায়গায় ছিঁড়ে আছে, এটারে আবার সুই সুতা দিয়া সেলাই করে ব্যবহার করতে চায়। আমার দরকার নাই, বুঝে আসছে ওনার মতন বকিল মনো আর কে হই নাই, কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কয়, আমার ওসমান রে তুমি চিনো না, আবার যাও। তৃতীয়বার আবার পাঠাইছি, এখন গিয়া দেখো ওসমান জিন্নুরাইন, আল্লাহু আকবার কোন। আমার বাবারা বন্ধুরা, উনি পাহাড়ের চূড়ার মধ্যে বসি, আমার বাবারা বন্ধুরা এইভাবে নিজেকে নিজে চিন্তা করতেছে, আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে কখন জানি ডাক এসে যায়। কবরের মধ্যে সর্বপ্রথম প্রথম মঞ্জিল হলো কবর, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের মধ্যে গেলে আমি কি জবাব দেব? আল্লাহ গো, আমার কি অবস্থা হবে? এই বইলা বইলা পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা কান্দে। এই লোকটা কয়, আমি মনে হয় আবার আসলো দিকা, উনি চিন্তায় পড়ে আছে, দরকার না, আমি চলে যাই। চিৎকার মেরে কন্যা মারহাবা।
চলে গেছে। আমার নবী কয় কিছু দিছে? উনি দেখলাম অন্য হালতে আছে, আমি যাবো দেখে বা কিছু সামু দেখে এরকম করে নাকি বুঝি না। আমার নবী কয় আমার ওসমানরে তুমি এখনো চিনতে পারো না, যাও আবার যাও। এখন গেছে, গিয়া দাঁড়ায়া আস্তে করে সালাম দিলেন। ওসমান বিন নুরাইন কয় ভাই কয়েকবার আসলেন, কি ব্যাপার? কিছুই বললেন না। বললো যে এমন এমন বিষয় আমি কেমনে বলবো, পরিবেশ পাই না। প্রথম দেখলাম বিবিরে শাসান ব্যবহারের জুব্বা কয়েকটা ফুট হয়ে গেছে, এটারে আবার তালি দিতে আছেন, আর এখন দেখি এই জায়গা কান দেন, আমি কোন পরিবেশে কেমনে চাই? বললো কে পাঠাইছে? নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে নবীর কথা শুনে দাঁড়ায় গেছে। আরেকটা জোরে কর। বললো তোমার কি সমস্যা? আমার ঘরে চুলে আগুন জ্বলে না, না কে অনাহারে আছি। উনি ওনার ম্যানেজারে ডাক দিলেন, ম্যানেজার এই ওসমান বিন নুরাইন আমি বলতেছি, আমি ওসমান বলি, আমার যে বড় ওটটা বোঝাই কইরা আইরে তার জন্য জব দিবা, তার জন্য এমন বিশেষ করে খেজুর দাও, তার জন্য তৈল দিয়ে দাও, নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী যা দরকার হবে ওটের মধ্যে যেই পরিমাণ ধরবে এই পরিমাণ তুমি তোমার নিজ জিম্মাদারিতে তার বাড়িতে পৌঁছায় দাও। যখন এগুলো আমার বাইরে ওট বোঝাই করে যায়, আমার নবীর কাছে যাওয়ার আগে এই লোকটা কয়, ও ওসমান ভাই একটা কথা জানতে চাই, আমি তিনবারে আইসা তিনটা দৃশ্য দেখলাম, আমারে তো দিতেছেন, আমি নিয়ে যাবো। আপনি দেখলাম কবর কবর করে কান্দেন, আর একটা বিষয়ে দেখলাম শাসাইলেন বিবিরে কেন সলিতাটা বাড়াইছে, আবার দেখলাম ব্যবহারের জুব্বাটা আপনি আপনার হাত দিয়া তালি দিতেছেন। বিষয়টা আমি আগে জানতে চাই, তারপরে আপনার মাল আমি গ্রহণ করব। ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ বেদনা আপনি খুলে না বলবেন। ইনি বললেন, এ আল্লাহর গোলাম, আমি ওসমান বিন নুরাইন যদি স্বর্ণের চামচ দিয়া ভাত খাই, আমি ওসমান বিন নুরাইন যদি স্বর্ণের জাজিমের মধ্যে ঘুমাই, আমি ওসমান বিন নুরাইন যদি স্বর্ণের প্লেটে খাবার খাই, আমার অর্থ করির কমি হবে না, আমার অর্থের কোনো কমি হবে না। আমি চাই না অবশ্যই করে আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এমন কাজ আমি করতে চাই না। আমার বিবিরে বলছি, বিবি গো কেন এত বেশি বাতি জ্বালাইয়া? বর্তমান সময়ে দেখা যায় হায়রে ঘরের ভিতরে কত রং বেরঙের বাতি। ওসমান বিন নুরাইন কো আমার এই বাতির আলোতে কবরে ভর হবে না। আমার যদি আমল না থাকে, নেক আমল না থাকে, আমার কবরে আমার নেক আমল হবে। আমার নবী আমার আল্লাহ যদি রাজি থাকে, আমার অন্ধকার কবরটা তখনই আলোকিত হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। কথা বলেন ঠিক না ঠিক? দাঁড়াইছে তুলপাই এলাকার আমার বাবারা, বন্ধুরা, এমন ওসমান বিন নুরাইন এত বড় ধনাত্ম ব্যক্তি, যিনি নবীজির দুইটা নূরের অধিকারী, তারপর এত কান্না করত। আর এখন আমার আপনার ভিতরে কোনো ভয় নাই, মর্ম খালিটা মুখে বলি, আসলে যে মরছে সে বুঝে মরা যে কি জিনিস। কথা কোন ঠিক না বেটি? কাজে আমার ভাইরা গভীর মনোযোগ। হযরতে সাদ সালামীর নবীজি কইছিলেন তিনটা লোকের কথা, কথাটা খেয়াল আসেনি। এক নম্বরে বলছেন আমার ওসমান বিন নুরাইন, দুই নম্বরে যাইবা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, তিন নম্বরে যাইবা হযরতে আলী মুর্তজা। এই তিনটা লোকের নাম যখন মেনশন করলো, আমার নবী কয় তিনজনের কাছে 3 তিরিকা 900 দিরহাম কর্জে হাসানা আমার নাম দিয়া তুমি চাইবা। একটু জোরে জোরে বলেন মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মারহাবা। কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা। জোরে, যেজন হবে আপনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবীর নাই কই উপমা। কার লাগিয়া কান্দরে মন, মারহাবা বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, সেজন হবে আপনা।
কবর হাসর পৌঁছে রাতে কোনো আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোনো আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবী পাকের কদমে থাকতে চাই কি চাই না? আরো তো বলেন আমার নবীর পক্ষে আমি আপনি থাকতে চাই কি চাই না? আজকে বাবারা বন্ধুরা আমার আল্লাহর নিয়ে কোনো বিরোধিতা নাই, শুধু একটা জায়গায় শুধু বিরোধিতা, আমার নবী মুস্তাফার বিরুদ্ধে আমার বাবারা বন্ধুরা আজকে বিভিন্ন ভাবে সমালোচনা। এক শ্রেণীর বাবারা বন্ধুরা নবী বিদ্বেষী দুশমনের রাসূলরা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই নবীর পক্ষে আমার আপনার থাকতে গিয়ে যদি জান কোরবানি করা লাগে আমরা করে যাব। কথা বলেন ঠিক না ঠিক? নবীর তো একদল আছে বড় ভাইয়ের মতন মনে করে। গতকালকের আগের দিন লাকসাম গেছি ওয়াজ করতে, আমার আগের বক্তা জানি কোন জাতের বুঝি নাই, খালি কত বড় কয় নবীর উম্মতের, আরে নবীর উম্মত নবীর উম্মত, নবীর নাম দাম জবানটা দিয়ে একবার বের করলো না। আমি তখন বুঝলাম হাইরে, নবীর দিয়া খায়, নবীর উসিলায় চলে, অথচ আমার নবীর নামটাও সুন্দর করে মুখে নিতে চায় না। এই শ্রেণীর দাজ্জাল ও কাজ্জাব কিছু আলেম নামের জালেম বর্তমান সমাজে আছে না নাই? আর যখন আছে না নাই? আমার নবীর নামটা একবার বলে নাই, নবীর গোলামের আরে, নবীর উম্মতের আরে, কত বড় এইটা খালি কইল। আমার বাবারা বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলি, এই পৃথিবীর বুকে আল্লাহর নিয়ে কোনো বিরোধিতা নাই, যত সমস্যা আমার নবীর নিয়ে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু আমাদের বাবারা বন্ধুরা পাকিস্তানের লাহোরের ইলমুদ্দিন নামের একজন যুবক রঙ্গিলা রাসূল নামের বই যিনি লিখছেন, ভারতের একজন দুশমনের রাসূল। আমার ভাইরা সাধারণ রাজমিস্ত্রির যোগান ইনি বাবারা বন্ধুরা দিয়া চলতেন, কিন্তু তার ভিতরে নবীর কেমন প্রেম ছিল, দাড়ি ছিল না, টুপি ছিল না, জুব্বা ছিল না, বড় মুফতি মুহাদ্দিস কিছুই ছিল না, কিন্তু আমার নবীর প্রেম সীমাবদ্ধ ছিল। আমার ভাইরা রাজমিস্ত্রির যোগানদার হইয়া সে বাবারা বন্ধুরা রঙ্গিলা রাসূলের আমার যে নবীর বিরুদ্ধে যে কিতাব লিখেছিল, ওই লোকটাকে দুনিয়া থেকে চিরতরে খতম করে দিয়েছে। আজ যদি নবীর বিরুদ্ধে কেউ যদি কুৎসা রটায়, তার গলা আমার বাবারা বন্ধুরা দেহের থেকে আলাদা করে দিতে পারি কি পারি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলিদের দুশমনেরা চিৎকার মেরে কোন মারহাবা। কি কষ্ট হয়। কয়জন ব্যক্তি? তিনজন। আব্দুর রহমান ইবনে, উনি বড় ধনাঢ্য ব্যক্তি, ওসমান যে নুরাইন উনি ধনাঢ্য ব্যক্তি, কিন্তু হযরত আলী মুর্তজা আরে উনি খুব বাবারা বন্ধুরা কষ্টের জীবন যাপন করতো। আমার আল্লাহ পাক মাঝে মধ্যে রিজিক দেয়, আবার না দিলে না খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। নবীজির দৌহিত্র ইমাম হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার একদিনের ঘটনা, আমার নবীজি ইমাম হাসাইন এবং হুসাইনকে দেখতে গেছেন। আমার দিকে তাকান, গিয়া যখন দেখলো মা ফাতেমার মুখটা একটু মলিন মলিন ভাব। ফাতেমা, কেন গো তোমার মুখটা মলিন? এইভাবে তেজপাতার মতন আমার ভাইরা মা ফাতেমার ঠোঁটগুলো শুকিয়ে গেছে, পেট পিঠের লগে লাইগে আছে, চক্ষু দুইটা গর্তের মধ্যে। আমার নবী ডাক দেখো ফাতেমা, আল্লাহু আকবার কোন, এ ফাতেমা এই কা তোমার অবস্থা? বাবা আল্লাহ যে বাবা রাখছে আলহামদুলিল্লাহ, তবে আপনার নাতিরা তারা খেলার ময়দানে খেলাধুলা করি, বিগত কয়েকদিন ধরে তাদেরকে আমি কিছুই দিতে পারি নাই। ইমাম হাসান এবং হুসাইনের নাম শুই না আর দেরি করে নাই। আমার নবীজি বলল আমার হাসান হুসাইনের ডাক দে। এমনি নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে হাসান হুসাইন দুইজন দৌড়ে আসে, নানু ভাই। আল্লাহু আকবার কোন, এ নানু কেমনে এত নিষ্ঠুর আপনি হইলেন? দাদা দাদা আমার ভাইরা নানা নাতির খেলা। নানু গো আমাদেরকে ভুইলা গেছেন, একবারও দেখতে আসেন না। বিগত কয়েকদিন ধরে আমাদেরকে কিছুই মা দিতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কই, রে ফাতেমা আমার নাতিরা বুঝি না খাওয়া না হারি। আমার নবীজি আর দেরি করে নাই, সোজা
ইহুদির বাড়ির কাছে গিয়া দেখতেছে একটা খেজুরের নার্সারি। ইহুদি নিজে আমার ভাইরা পরিচর্যা করে। আমার নবীজি বললেন, চাচা মনে যদি কিছু না নেন, আপনার এই বাগানের মধ্যে কি আমাকে কাজের জন্য রাখবেননি? প্রয়োজনে আমার যা পরিশ্রমের পারিশ্রমিক দিবেন এইটাই আমি খুশি হমু, যা দিবেন কোনো চাওয়া চাই নাই। এমন নবীজির সুন্দর চেহারা আনোয়ারের দিকে বারবার তাকায়। ইহুদি কয়, জীবনে কত মানুষ দেখলাম, ওনার মতন তো আমি আর কাউকে দেখি নাই। আমার বাগানে মনে হয় পূর্ণিমার চাঁদের দোলা এইভাবে দোলা খাচ্ছে। ইনি জানি কে, আমার নবীর জীবন ইতিপূর্বে দেখে নাই। ইহুদি ডেকে বললেন, কাজ আছে, এই যে খেজুর নার্সারি গুলো, খেজুরের সারা, আর এখানে হলো কুয়া। এই কুয়ার থেকে বালতি দিয়া যদি এক এক বালতি পানি উঠাইতে পারেন, এক বালতির বিনিময় আপনার 8টা করে আমি খেজুর দেমু। আরেকটা জোরে কোন, এক বালতির বিনিময়ে খেজুর কয়টা? 8টা। আপনি আমার নার্সারিতে পানি ডালেন। আমার নবী দেখেন কেমন আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বন্ধুরা, নবীজি এইভাবে খেজুর বাগানের মধ্যে কুয়ার থেকে রশি দিয়া দিয়া বালতি দিয়া পানি উঠা, আর বালতি পরিমাণ পানি উঠাইছে। বাবা একটু মনটা নরম করেন, কয় বালতি? 8 বালতি পরিমাণ পানি যখন উঠাইছে, হঠাৎ করে রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতি সুদ্ধা পড়ে গেছে। দূর থেকে ইহুদি আয়েশা দেখে আমার নবী দাঁড়ায়া রয়েছে। আমার নবী যে হায়রে অনেক চেষ্টা করতেছে। ইহুদি এমনি আয়েশা রাগে গোসায় আমার নবীর কয়, ব্যাপার কি, কাজের মধ্যে আসছো কেন, তুমি কাজ করো নাই? এই বইলা আমার নবীর উপরে ক্ষিপ্র হইয়া তার হাতটা দিয়া নবীজির বদনের মধ্যে ডান গালের মধ্যে একটা সজোরে ঠাস করে একটা থাপ্পড় বসাইয়া দিছে। আমার নবীজির গালের মধ্যে যখন গাল উপরে যখন থাপ্পড় বসায়, আমার নবীজি ইহুদির হাতটা টান দিয়া ধইরা বলল, ও বাজান, আপনি মনে হয় আমার আঘাত করতে গিয়ে এই হাতের মধ্যে ব্যথা পাইছেন, এই হাতের মধ্যে মনে আপনি কষ্ট পাইছেন। আল্লাহর রাস্তায় আমারে দয়া করে আপনি মাফ করে দিয়েন। আল্লাহু আকবার গন। উনি বললেন, কে আপনি? আপনার নাম পরিচয় একটু জানতে চাই। আমার নাম হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার গন। ও আপনি কি সে আখিরি নবী? কয়, জি আমি হইলাম আখিরি নবী। হায় হায়, আপনার গালে আঘাত করেছে। কয়, চাচা আপনি আঘাত করবেন না, আপনার বালতিটা আমি কুয়ার নিচের মধ্যে ফেলে দিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। আমার নবীজি কুয়ার দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল খালি এইভাবে শাহাদাত আঙ্গুল মোবারক আলোক করলেন, আর কুয়ার পানির ডাক দিয়ে বলেন, পানি তুই আল্লাহর হুকুমে বালতি সুদ্ধা আমি নবীর হাতের মধ্যে চলে আয়। আরেকটা জোরে কর, পানি আমার নবীর চিনিনি, কুয়ায় চিনিনি। আমার নবী যখন ডাক দিছে, ৬০-৭০ ফিট নিচের পানি দুধের বাবারের মতন বগলাইয়া উতরাইয়া মুখ বরাবর বালতি এবং রশি সহকারে আসছে। আমার নবীজি বললেন, নেন নেন আপনার বালতি আর রশি। ইহুদির ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ইনি যে আখিরি নবী, একটা দৌড় মারছে, ঘরের মধ্যে গিয়া তাওরাত কিতাব খুললেন। উনি ওনার কিতাবের পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে আমার নবীজির চরিত্র সম্পর্কে যা কিছু আমার ভাইরা ওনার কিতাবের মধ্যে পাইছে, এখন আমার নবীর আঘাত কইরা সেইটা দেখছে, দৌড়ে আইছে। আসার সময় একটা ধারালো চাকু আনছে, এই চাকুটা দিয়া নিজের হাতের কবজিটা আমার ভাইরা বিচ্ছিন্ন করে ফেললেন। হায় রে, আমি আখিরি নবীর গালের মধ্যে আঘাত করেছি, এই হাতের কবজা আমি রাখবো না। হাতটা বিচ্ছিন্ন করে ফেললেন। আমার নবী কয়, আল্লাহর গোলাম, তুমি কেন তোমার হাতের থেকে কবজা বিচ্ছিন্ন করলা? কয়, আমি কেন নিরপরাধী? এমন আখিরি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নূর নবীর গাল মোবারকের মধ্যে আমি আমার হাত দিয়ে আঘাত করছি। এই হাত আমি দুনিয়ার জমিনে রাখতে চাই না। আমার নবী কয়, আপনি আমার প্রেমে যদি এমন কইরা থাকেন, আপনার এই হাত এই জায়গা থাকবে না। নবীর বাবারা বন্ধুরা, একটু লালা মোবারক, মুখ মোবারক থেকে একটু লালা মোবারক হাতের অংশের মধ্যে, কাটা অংশের মধ্যে লাগাইয়া হাতের কবজিটা কয়, বাবা আবার আগের মতন
ধরেন আমার নবীর জবান বাবারা বন্ধুরা মুখের একটু লালা লাগায়া দিতে দেরি আগের মতন আবার হইতে দেরি হয় না। চিৎকার করে মারহাবা। আমার ভাইরা ওই লোকটা